রাথেল গ্রাম। এই দৃশ্য এখন আর দেখা যায় না। পশ্চিমবঙ্গে সব ট্রাক্টর দিয়ে চাষ হয়। রাথেল হচ্ছে একটি আইডিয়াল গ্রাম। সাদা চেরি ব্লসম ফুটে আছে। অনেকগুলো রং হয়, ভায়োলেট কালার হয়, সাদা হয়, হলুদ হয়। তো সাধারণত এখানে ভায়োলেট কালার এবং সাদাটাকে দেখতে পাচ্ছি। এই সময়টা ফোটে। খুব সুন্দর একটি কাঠের বাড়ি। গ্রামের পরিত্যক্ত বাড়ি। दीजिए माई जी। राथल का रहने वाला है? कितने साल के हैं? 60 साल को। हम भी तो 60 साल के हैं। एकदम दोस्त लग रहे हैं। कहाँ पे रहते हैं? नीचे गांव में? आप ड्यूटी पर भटवाड़ी रहते? भटवारी रहते हैं। डाक खाना में। और आप डाक में काम करते हैं? कौन काम करते हैं? चौकीदार रात। चौकीदार रात का? कहाँ का? डाक खाना का। डाक खाना का? ओ, भटवाड़ी तो आप इधर से 10 किलोमीटर कैसे जाएंगे आप? पैदल। पैदल जाएंगे 10 किलोमीटर? बुढ़िया बुढ़िया जाएंगे। कितने बजे पहुँचेंगे आप? अब आएंगे, मैं खाना पकाएंगे तब जाएंगे। नहीं, रात हो जाएगा ना? रात की चौकीदार। नहीं, जाने में कितना टाइम लगता है इधर से पैदल में भटवारी? 1.5 घंटे में चला जाइएगा? बाप रे बाप, बहुत बढ़िया, बहुत बढ़िया। 1 मिनट इधर इधर इधर। बढ़िया बाबू। মনে হচ্ছে ওই দেখ নোটের মালা, 10 টাকার নোটের মালা অরিজিনাল। রাইফেলে গ্রামের ভিতরে একটা ছোট্ট দোকান। না, ঠাকুরকে দেয় মনে। সেই দোকানের ভিতরে আমরা এসেছি, চা খাচ্ছি। সরপঞ্চ কি হতো? মুখিয়াজি। কাঁচের ঘেরা। এটি আগে কোনো পর্যটনের সূচনা কেন্দ্র ছিল। सरपंच ना पंचायत দোকান। सरपंच ना पंचायत মুখিয়া জি को दिखाया थोड़ा। मुखिया जी के बसते হবে কি নোট স্টাইল? हां, मुखिया जी बॉस स्टाइल आलादा। मुखिया रे চা তৈরি হচ্ছে। अरे दूध दूध छोड़ के दूध मत डालिए उसमें। কিসমে? काला 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 काला। পাহাড়ে আগুন ধরেছে। আমরা দয়ারা বগিয়াল যাচ্ছি রাথেল থেকে। অনেকটা উঁচুতে উঠে এসেছি। এখান থেকে শ্রীখণ্ড পিককে খুব ভালো দেখা যাচ্ছে। এটা প্রায় 20,000 ফুট উঁচু। পবিত্র এদের কাছে, গাড়াওয়ালিদের কাছে পুজো করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গোত্রী 1, 2, 3 গ্রুপস। গঙ্গোত্রী 1, 2, 3। ওপরে
বন্দরপুছ দেখতে পাবো। আমাদের সঙ্গে গাইড রয়েছে বিপিন GMMVN-এর স্টাফ। ও আমাদের গাইড, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। স্বপন, জয়ন্ত, সুব্রত, অভিজিৎ এবং দেবু আমাদের সঙ্গে যাচ্ছে। ওরা উপরে উঠে গেছে, আমি ছবি নিচ্ছি প্রকৃতির। বিপিন খুব ভালো ছেলে, গুড বয়। আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে। প্রকৃতির মজা আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, নিরিবিলি নিস্তব্ধ। আমরা এবার ওপরে উঠবো। আমি দেখতে পাচ্ছি গাড়ি এদিক থেকে নেই, জয়ন্ত যেমন নিচে, আমি তো দেখতে পাবো তো কতটা লাগবে না নিবি। আমরা দয়ারা বগিয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। সবটা হয়তো পারবো না, অনেকটাই উঠে এসেছি। স্বপন গান চালিয়েছে। মরুভূমি কোথায়? বেশি শুনুন, ব্যাটারি প্রায় শেষ। কথা বলবেন না? আমি দেখছি যে আমি বিশেষ কালকে জয়ন্তকে বললাম, ছোট্ট গ্রামও আছে ওপরে। করেছে কালকে বাড়িতে। এরা গরম পড়লে ওপরে চলে আসে, গ্রামের লোকেরা সেখানে খেতি করে, চাষাবাদ করে। এখানে বুগিয়াল আছে, সেই বুগিয়ালে ঘাস খায় গরুরা, প্রতিপালন করে জন্তু। শীতকালে আবার ওরা নিচে নেমে যায়, এটাই এখানকার রীতি। আমরা শ্রীখণ্ড পিক দেখলাম, গঙ্গোত্রী 1, 2, 3 দেখলাম। রেডি? কাকাকে রাখি। আমরা এবারে 10 জন। আমাদের প্রথম শুরু করেছি হরিদ্বার থেকে। হরিদ্বারে আমাদের ট্রেন লেট করেছি, আমরা রাত্রে পৌঁছেছি। পরের দিন আমরা গেছি ধনৌল্টি, GMVN-এ থেকেছি। তারপরের দিন ধনৌল্টি হয়ে আমরা এসেছি। তার আগে মুসৌরি দেখেছি, কেম্পটি ফলস দেখেছি। ধনৌল্টিতে একদিন ছিলাম, খুব সুন্দর ধনৌল্টি হাইটস। তারপরে আমরা এসেছি উত্তরকাশী, খুব সুন্দর। তবে উত্তরকাশীতে বন্যায় যেভাবে ধ্বংস হয়ে গেছে গঙ্গার প্রকোপে, খুব চোখে লাগার মতো। শহর একদম অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে, নতুন করে তৈরি হচ্ছে, গঙ্গার বেড দেয়া হচ্ছে। আর উত্তরকাশীতে থাকার GMVN-এ ছিলাম, ওখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছি। পবিত্র স্কন্দ পুরাণে লেখা আছে কাশী বিশ্বনাথের কথা, সেখানে কেদারখণ্ডে কাশী বিশ্বনাথের কথা লেখা আছে। কালে কালে এটাই একদিন জ্যোতির্লিঙ্গ হবে। তারপরে ওখান থেকে উত্তরকাশী থেকে আমরা রাথেলে এসেছি। আমরা রাথেল GMVN-এ আছি, খুব সুন্দর। এখান থেকে প্রকৃতি, শ্রীখণ্ড এবং গঙ্গোত্রী 1, 2, 3 এবং এইদিকে কেদারের পিক দূর থেকে দেখা যায়। আমরা উঠছি নিচে, অনেক নিচে আমাদের গ্রাম। আমরা ট্রেকিং করছি, অনেকটা চেষ্টা করছি, পুরোটা পারবো কিনা জানি না। ওপরে আছে বন্দরপুঞ্জ, এবং বন্দরপুঞ্জের ওখান থেকে যমুনোত্রী রেঞ্জ দেখা যায়। এখানে প্রচুর বুরান ফুল ফুটে আছে, এবং আমার বন্ধুরা ওরা সব উঠে যাচ্ছে ওপরে। আমি বিপিন আমার ছবি তুলছে, আমি পরবর্তীকালে আবার উঠবো ওপরে। থ্যাংক ইউ। নিচে GMVN-এর বাংলো দেখা যাচ্ছে, অনেক নিচে।
রডোডেন্ড্রন হয়ে আছে। স্থানীয় মানুষরা একে বুরহান্স বলে। আগেও বলেছি এই বুরহান্সের সিরাপ খুব হার্টের পক্ষে ভালো। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু। আমরা অনেক উঁচুতে উঠেছি, পুরো রাতের গ্রামটা দেখা যাচ্ছে। চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা নিচে রাতেল গ্রাম। অনিমেষে চাহির এইটি আমাদের জিএমভিএন। গগনে গ্রহ তারা চয় অনিমেষে চাহিরয়, ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে। চরণ ধ্বনি শুনি তব নীল আকাশ, সাদা মেঘ আর তার সঙ্গে লাল রডোডেন্ড্রন। আমরা দয়ারা বুগিয়ালের এই অপূর্ব ছবিটা তুলে রাখলাম। পরে বাড়ি গিয়ে যখন দেখব তখন মনে পড়বে আমাদের এই সুন্দর এই জার্নির কথা। ওয়েদার খুব ভালো, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। তপন রয়েছে সঙ্গে, জয়ন্তরা উঠে গেছে ওপরে। তখন অনেকগুলো ছবি তুলছে। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি খেতে খুব সুন্দর মাঝে, গাছ রয়েছে। ভুলিব এগুলো সর্ষের ফুল হতে পারে। দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। গম গাছ, চরণ গমের চাষ হয়েছে। শুনি তব নাথ। ঋষিকেশে এসেছি, রাতেল থেকে আজকে নেমে এসেছি। ঋষিকেশের গঙ্গার ওপারে আরতি হচ্ছে। ঋষিকেশের এই ছবি আমি আগেও তুলেছি।
শিবের আরতি হচ্ছে। গঙ্গা, ওইখানে একটা শিবের মূর্তি ছিল, সেটি 2013-র বন্যায় ভেসে গেছে। এখন বিনা শিবের মূর্তিতে ওখানে পুজো হচ্ছে, আরতি হচ্ছে, গঙ্গা আরতি হচ্ছে। ঋষিকেশের এই ঘাটটা আগে বাঁধানো ছিল না, ইদানিং বাঁধিয়েছে, আরও কাজ হচ্ছে, আলো দিয়ে সাজাচ্ছে। পূজাদারা সব বসে আছে। আরতি দেখছে। পাশে অর্পিতা রয়েছে, মনিকা রয়েছে এবং মিঠু রয়েছে, ওর অভিজিতের বউ।